হাই এভরিওয়ান, আমি অরিত্র। এখন আমাদের সাথে রয়েছেন সৈয়দ আহমদ শাওকি এবং সালাদার রহমান, যাদের কাজ এসছে, মুক্তি পেয়েছে চরকির প্ল্যাটফর্মে, কালপুরুষ। এবং আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। ইট উইল বি আ স্পয়লার ফিল্ড কনভারসেশন, তো যারা এখনো সিরিজটা দেখেননি, প্লিজ ডোন্ট ওয়াচ দ্য ইন্টারভিউ। তো ফার্স্ট অফ অল, মানে দেখুন, একটা জিনিস তো আমরা এটা আগেও বলেছি যে বাংলাদেশে যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ হয়, দ্যাট ইজ ফার আহেড অফ আস, মানে ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্টের তুলনায়। তো আমি দেখেছি আপনাদের এখানে নাটক হচ্ছে, টেলিভিশন নাটক হচ্ছে, যেখানে প্যারালাল ইউনিভার্স দেখাচ্ছে। মানে অপূর্বর আমি একটা নাটক দেখেছিলাম, যেখানে মানে যেটা অনেকটা কোরিয়ান ফিল্ম কলের মতো ছিল, যে একটা ফোন তুলছে আরেক জায়গায়, একটা মেয়ের সাথে কথা বলছে, শি ইজ ইন অ্যানাদার টাইম লাইন। তো এই ধরনের, বাট দ্যাট ওয়াজ এ লাভ স্টোরি। ইয়া, হ্যাঁ, শালিক। ইট ওয়াজ ভেরি পপুলার, ইট ওয়াজ ভেরি পপুলার। তো এই ভেরি কাজগুলো Okay. হয়েছে। তো Um, সেখানে দাঁড়িয়ে কত, ইট ওয়াজ হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু কনভিন্স দ্য প্ল্যাটফর্ম টু ডু আ টাইম ট্রাভেল সিরিজ, or is or it was easy? কি অ্যান্সার who's gonna করেছে take that? করো? কে মানে মানে who Shalky, is the question obviously to? it wasn't difficult অত, but that's because সাথে there's film syndicate এর মতো একটা প্রোডাকশন হাউস থাকলে যেটা হয়, they already have their name, everybody knows, they're very reputed, loved, and ওরা কারাগারের মধ্যে there were bits of experimental ইয়ে ছিলই অলরেডি। অনুলৌকিক করছে ওরা, ওটা তো অনেক ধরনের ছোট ছোট এক্সপেরিমেন্টাল দিয়ে করা হয়েছে। সো দে ট্রাস্ট ফিল্ম সিন্ডিকেট, যে ওরা যদি কাউকে ট্রাস্ট করে আর একটা গল্পকে ট্রাস্ট করে, দেন এটা অত ঝামেলা পোহাতে হবে না অন্য কারো, হয়তো সেটা হতে পারতো আর কি। দ্যাটস মাই টেক, এন্ড আমি জানি না ব্যাক এন্ডে কি হয়েছে, মারামারি টারামারি হয়েছে নাকি, বাট আমার এন্ডের থেকে হচ্ছে ইট সিমড প্রিটি স্মুথ সেলিং। আপনি তো আর্কিটেক্ট, আপনি কিভাবে দেখা হলো ফিল্ম সিন্ডিকেটের সাথে, আপনার কিভাবে অ্যাসোসিয়েশন হলো? ও, ফিল্ম সিন্ডিকেট আমি প্রডিউসার খুঁজছিলাম এটার জন্য। আর আমি আসলে এর আগে শুধু তাকদিরই দেখছি, আমি বাংলা কন্টেন্ট একটু কম দেখা হয়। আর অনুলৌকিক দেখছি, সো দুইটাই হ্যাপেন টু বি আ ফিল্ম সিন্ডিকেট প্রোডাকশন। তো এর আগে মানে ডিফারেন্ট মানুষের সাজেশনে এক জায়গায় গেছি, বাট ওদের হাতে যখন পড়ছে তখন দে ইমিডিয়েটলি ওরা সবাই বলছে যে দে লাইক ইট এন্ড দে ওয়ান্ট টু গো থ্রু উইথ ইট। আম, এমনিতে আর্কিটেকচার ছাড়া আমি আসলে ওই অ্যানিমেশন ট্যানিমেশন করি, সো গল্প টল্প অনেক আগে থেকে আমার একটা পাবলিশড বই আছে, ওটা একটু অনেকে মিলে। তো এমন না যে আমি জাস্ট কমপ্লিটলি হঠাৎ করে বিল্ডিং বানাইতে যে বোর্ড হয়ে এটা করা শুরু করছি। বাট একটাই ইয়ে হচ্ছে যে এই স্কোপের কিছু আমি আগে করিনি, মিউজিক ভিডিওস বানাইছি, অ্যানিমেশন করছি, ছোট গল্প লিখছি, স্টাফ লাইক দ্যাট। তো এটা অবভিয়াসলি আমার জন্য কি বলে অনেক ডিফিকাল্ট হতে পারতো জার্নিটা, বাট ফিল্ম সিন্ডিকেট পছন্দ করে ফেলে, শাওকিরা পছন্দ করে ফেলে, শাওকি, কৃষ্ণেন্দু, অনিম, তানিম ভাই, তারপর আমাদের মীর মোকাররম হোসেন ভাই, এরা সব পছন্দ করে ফেলাতে গ্রেট টিম, ওরা কনভিন্স করে ফেলছে। So, আপনি তো কিছু বলছিলেন। The first question was how difficult was it to sell হুম, this project? হুম, It is obviously you are a filmmaker as well, Aritro. You know, money anything which is out of the box. Out of the box is a term that they use. Anything that is hmm. হুম। little experimental, it is difficult to sell. Uh, I will be honest. Whoever the name behind this are, কিন্তু what মানে it came as a মানে fully written script. মানে সাজার বাসারে আমাদের পরিচয় হয়েছে পরে, the script came first. স্ক্রিপ্টটা আরো অনেক জায়গায় ঘুরেছে আর কি, and the time we read it, আমি পড়ছি, কিষেন রুদা পড়ছে, তারপরে অনিম পড়লো, and immediately we wanted to be part of it. I don't know যে if we can make it, because the kind of things that has been written and how do we create this world, কেমনে বানাবো আমাদের নিজেদেরই। ইট ওয়াজ লাস্ট ইয়ার জুনের সময় আমরা স্ক্রিপ্টটা পড়ছি, বাট আমরা পিচ করছি অনেক পরে, অ্যারাউন্ড সেপ্টেম্বর। it took 3-4 months to pitch the story. It was very difficult, but it was not very difficult with চরকি, because যদি আপনি চরকির কাজগুলো খেয়াল করে দেখেন, যে প্রথম থেকে when they launched, তখন থেকেই they wanted a diversity of content,
এবং এক্সপেরিমেন্ট করার ওই সাহসটা চরকির ভিতরে প্রথম দিন থেকেই ছিল। ইট ইজ নট সামথিং দ্যাট দে লার্নড ওভার দ্য ইয়ার্স, বাট যখন থেকে শুরু করছে তখন থেকেই অনুলৌকিক ছিল, একটা পেট কাটা শট ছিল, মাল্টিপল প্রজেক্ট ছিল আর কি, 60 কাপ ছিল। সো ওই প্ল্যাটফর্মটাও ম্যাটার করে অনেক সময়, যে কত দূর আমরা এনভেলপটা পুশ করতে চাই আর কি। আর ফিল্ম সিন্ডিকেটে আমরা সবসময় ওরকম একটা গল্প চেয়েছি যেটাতে হচ্ছে কি there is some kind of newness in it, some kind of experiment that মানে that excites us while making it, and pushing that envelope a little bit. So ওই ইন্টেনশনটা রাইট থাকলে আই থিঙ্ক প্ল্যাটফর্মস ওটা দেখতে পারে। সো আমাদের পিচটা এরকম ছিল যে দিস ইজ আওয়ার ইন্টেনশন, উই ডোন্ট নো ইফ দিস উইল ওয়ার্ক অর নট, বাট উই আর এক্সাইটেড অ্যাবাউট দিস, সো গিভ আস দ্য মানি। আচ্ছা, এবার আমি যখন সিরিজটা দেখছিলাম, আমি রিভিউতেও মেনশন করেছি, একটা মিনিমালিস্টিক অ্যাপ্রোচ আছে যেগুলো সত্যজিৎ রায়ের শর্ট স্টোরির মধ্যে দেখতাম, বা ওনার যে সায়েন্স ফিকশন যত উনি তৈরি করেছেন, সেখানে একটা খুব সিম্পলিসিটি থাকতো, একটা মিনিমালিজম থাকতো। সেটাই গল্পটার মধ্যে আছে। মানে হাউ দ্য টাইম ট্রাভেল ইজ টেকিং প্লেস, যে প্রসেসটা যেভাবে এক্সপ্লেন করছে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা, দ্যাট হ্যাজ দ্যাট কাইন্ড অফ মিনিমালিজম। তো এইটা কেন ভাবলেন? মানে আমরা যখন মানে সচরাচর এখন অডিয়েন্স যেটা দেখে, যখনই টাইম ট্রাভেলের গল্প দেখে, অ্যাভেঞ্জার এন্ড গেমে দেখতে পাচ্ছে, সেখানে দেখছে এই মেশিন তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে মানে একটা ম্যাক্সিমালিজম আছে সেটার মধ্যে। তো সেই অ্যাপ্রোচটা গেলেন না কেন? রাদার মানে দ্যাট ওয়াজ এ বাজেট কনস্ট্রেন্ট, অর দ্যাট ওয়াজ এ ডিসিশন, মানে ক্রিয়েটিভ ডিসিশন? নো, আমি যখন লিখছি তখন তার বাজেটের কথা চিন্তা করে লিখি নাই, কারণ মানে এটা বানানো হবে নাকি এটি তো আমি জানি না, আমি জাস্ট লিখছি ফর দ্য সেক অফ রাইটিং সামথিং। এই আমরা যে ধরনের টাইম ট্রাভেল দেখে আসি ওইটা তো সবাই দেখেই আসছে। মানে there are two reasons I would say, if I rethink. একটা হচ্ছে মানে এটা তো আর নতুন কিছু নাই, মজার কিছু নেই, সবাই টাইম মেশিন বানাইছে একটা করে। ব্যাক টু দ্য ফিউচারের এক মুভি হ্যাজ এক্সপ্লোরড অলমোস্ট এভরি অ্যাভিনিউ অফ মাল্টিপল ইউনিভার্সেস বা মাল্টিপল টাইমলাইন, অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং ব্যাক ফরওয়ার্ড কি কি হয় না হয়। তো মেশিন বানানোটা আসলে আমাদের সাথে খুব একটা যায়ও না, আমরা খুব একটা মেশিন বানাই টানাই না। দ্যাটস অ্যানাদার ইয়ে, ইউনো। কেউ দেখে মনে হয় না যে বাঙালিরা অনেক মেশিন বানায়, নো, দ্যাটস নট দ্য ইমেজ আমার নিজের মাথায় নিজের সম্পর্কে আছে। সো লেখার সময় আই জাস্ট, অলসো দ্য স্টোরি আসলে অরিজিন তো আর লোকেট করা ডিফিকাল্ট, কিন্তু আমার গল্পটা মাথায় এসেছিল আসলে মানে একদম ফার্স্ট থট আসছিল তো আসলে একটা হোমিওপ্যাথির দোকান থেকে, ইটস লাইক পুরানো একটা দোকান, শেলফে অনেক শিশির বোতল, অনেক নাম্বার লেখা ছিল ওটার মধ্যে। তো আই গেস দ্য স্টার্টিং পয়েন্ট ওয়াজ যাচ্ছে, সিম লাইক পুরানো দোকান, কেউ আসে না কোনোদিন, আই ডোন্ট নো হাউ দিস ওল্ড ম্যান সার্ভাইভস। কিন্তু তার বোতলের নাম্বার গুলা শেষ কিছু ডেট লিখে রাখছিল আসলে। এন্ড আই থট, থাকে না যে জাস্ট দ্য থট কেম যে আচ্ছা এই এক একটা খাইলে যদি ওই ডেটে চলে যাওয়া যেত তাহলে মজা হতো। সো তো এইটা হচ্ছে অরিজিন আসলে। আর পরেরটা হচ্ছে যে আই কেপ্ট দ্যাট বিকজ আমি নিজে প্রফেসর শঙ্কু বা সত্যজিৎ রায় করে তো বেশি বড় হয়েছি, এন্ড ওইগুলা পড়লে আরো অনেক মনে হয় যে আরো মানে লোকাল কনটেক্সটে কিভাবে একটা জিনিস বানানো যায়। তো এটাকে কোনো সময়ই আমার এন্ড থেকে একবারও মাথায় আসেনি যে এটাকে একটা ওরকম মেশিন টেশিন বানায় কিছুটা করতে হবে। আর থ্যাঙ্কফুলি চাকরিদের কেউ বলে নাই যে দিস সিমস টু সিম্পল, ইউনো। ও, চঞ্চল চৌধুরী যে গোল গ্লাসেস গুলো পরে, ওগুলো কি প্রফেসর শঙ্কুর থেকে ইন্সপিরেশন আছে? না না, নট রিলি। আমরা ওইটা হচ্ছে চঞ্চল চৌধুরীকে ডিফারেন্ট কেমনে দেখানো যায়, ইউনো। আচ্ছা, চুল এরকম আছে, অমুক জায়গায় দাঁড়িয়ে আছে, ওরকম জায়গায় সিট, ইউনো। এটা একটা পারমিউটেশন কম্বিনেশন জিনিস আসলে। আই নিউ শাওকিদা, যে ওর জ্যাকেট, হ্যাঁ, সরি সরি। না, অল আই নিউ যে সে একটা জ্যাকেট পরবে, বিগ হাউস আচ্ছা, টাইপের ময়লা জ্যাকেট। শাওকিদা, আপনার কাছে কোয়েশ্চেন, যে ফিল্ম সিন্ডিকেটের কাজ মানে কি চঞ্চল চৌধুরী? মানে আপনাদের কি কোনো ইয়ারলি কন্ট্রাক্ট করা আছে যে এই আমরা এতগুলো বানাবো আপনার সাথে? না, নট এট অল। আই উইশ আই হ্যাড দ্যাট কন্ট্রাক্ট, বাট আনফরচুনেটলি নেই। ফিল্ম সিন্ডিকেটের, হ্যাঁ ইউর রাইট, যে আজ পর্যন্ত যত প্রজেক্ট আসছে কোথাও না কোথাও চঞ্চল চৌধুরী ছিল আর কি। কিন্তু ফিল্ম সিন্ডিকেটের নেক্সট দুইটা প্রজেক্টে তো চঞ্চল চৌধুরী নাই, এটা বলতে পারি।
কিন্তু if we are friends with him, why not use him? Why not use the best actor we have? হুম, ওটা হুম, লোভেই হয়তো নিয়ে নি আর কি, বিকজ হি ইজ সো অ্যাক্সেসিবল এন্ড নাও হি ইজ আ ফ্রেন্ড। বাট এখন এখন তো সে শুধু বাংলাদেশের একটা না, মানে সে তো ইন্টারন্যাশনাল এখন একটা স্টার হয়ে গেছে আর কি। সো এখন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, মানে এখন তো সিডিউস করতে হবে স্ক্রিপ্ট দিয়ে আর কি। হুম, হি হ্যাজ প্লেড সো মেনি ক্যারেক্টার্স ইন দ্য লাস্ট 3-4 ইয়ার্স। এখন ওনাকে নতুন চ্যালেঞ্জিং রোলে আমাদেরই দায়িত্ব যে ওনাকে অফার করা, কিন্তু নট ইন্টেনশনাল ছিল না যে চঞ্চল ভাই প্রথম ফার্স্ট প্রেফারেন্সই ছিল এটার জন্য। প্রবাবলি দিস ক্যারেক্টার ওয়াজ কাস্টেড দ্য লাস্ট, যে অনেকগুলো পারমিটেশন কম্বিনেশন করার পরে হচ্ছিল গিয়ে সাম থিংস ওয়ার ওয়ার্কিং আউট, সাম ওয়ার নট ওয়ার্কিং আউট, কিন্তু লাস্ট পর্যন্ত উই ওয়েন্ট সেফ আর কি, বিকজ হুম। মানে ওনার হি ইজ দ্য বেস্ট। আচ্ছা, সালজার ভাই, আপনি যে এটা করেছেন, টাইম ট্রাভেলের যে কনসেপ্ট, মানে টাইম ট্রাভেলিংটা যেখানে হচ্ছে, এটা অনেকটা হুম, পরে আসছে। তার আগে জাস্ট নর্মাল ইনভেস্টিগেশন, যে হুম, কনফিউশন ইত্যাদি গুলো আছে, টাইম ট্রাভেলটা অনেক পরে আসছে, এবং সেটা যেখান থেকে কিক ইন করছে, ইট বিকাম মোর ইন্টারেস্টিং। আপনি যেভাবে ভিজুয়ালি জিনিসটাকে শুট করেছেন, যেভাবে ব্যাকওয়ার্ড যাচ্ছে, ও বারবার হুম, নিজের পিওভি থেকে দেখছে, পিওভি শর্টস রয়েছে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বাট ওটা অনেকটা পরে আসছে, হুম, শেষের দিকের এপিসোড হ্যাঁ, গুলোতে। তো আপনি এই হুম। এই যে আপনার কনসেপ্টটা, এটাকে অনেক আগে ইউজ করেনি কেন? মানে আপনার কি টাইম ট্রাভেলটা ওয়াজ জাস্ট আউটার লেয়ার, ইউ ওয়ান্টেড টু সে সামথিং মোর? আহ মানে গল্পটা যদি শুধু টাইম ট্রাভেলের গল্প হয়, মানে টাইম ট্রাভেল দিয়ে আসলে আমরা তো এখানে ওয়ার্ল্ড চেঞ্জ করতেছি না, বা দ্যাটস আমরা জাস্ট একজন মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ করতেছি ইফ উই আর সাকসেসফুল, রাইট? আমাদের মেইন ক্যারেক্টারের তো ফার্স্টের দিকে টাইম ট্রাভেলের কিছু হিন্ট আছে অবভিয়াসলি। ফার্স্টের দিকে স্পয়লার ইয়ে জিনিস, সে যখন বিছানায় শুয়ে থাকে সে কিন্তু ফিউচারে ও যে এই টাইমে আসবে ওই সিন গুলাই দেখে। চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার কিন্তু ওই কথাগুলাই বলে যেটা সে ওই পরের এপিসোডে বলবে। So, এমন না যে আগে ইন্ট্রোডিউস করি নাই, কিন্তু খুবই অল্প ইন্ট্রোডিউস করার কারণ আসলে দ্য স্টোরি ইজ অ্যাবাউট অ্যান আনবিলিভার ফেসিং দ্য সুপার ন্যাচারাল। মানে টাইম ট্রাভেল ইজ জাস্ট আ ভেহিকল, ইট কুড হ্যাভ বিন এনিথিং রিয়েলি। আর আমি আরেকটা একটা প্যাটার্ন নোটিস করলাম, আর একটা ক্যামেরা মুভমেন্ট, এই দুটো নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই। যে যেখানে যেখানে পুলিশ ইনভেস্টিগেশন করছে, সেখানে মানে আপনি ইন্টারকাট করতে শুরু করেছেন, মানে অনেকগুলো সিনকে ইন্টারকাট, মানে পেসিংটা বাড়িয়ে দিয়েছেন এডিটের। আর যেখানে নর্মাল চলছে, মানে পুলিশের কাছে এখন কোনো ক্লু আসছে না, ইন্টার ডিপার্টমেন্টাল পলিটিক্স আমরা দেখছি, FS9 এর ক্যারেক্টারটাকে তার সিনিয়ররা ঝাড়ছে, সেখানে এডিটটা অনেক স্মুথ, একটু মানে ধীরে সুস্থে এগোচ্ছে। বাট যেখানে ইনভেস্টিগেশনটা হচ্ছে বা ও এক্সপ্লেন করছে, সেখানে পেসিংটা আপনি বাড়িয়ে দিয়েছেন। এটা আপনি মানে কেন, মানে ওই কি কারণে, হোয়াট ওয়াজ ইউর ডিসিশন, মানে কেন এডিট কলটা ওরকম ছিল? ওটা না করার ভার্সনটা বোরিং ছিল। হ্যাঁ হ্যাঁ, সত্যিটা বলো। এটাই তো বলতেছি, ওইটা না করা ভার্সন আমার ধরো ইন্টারোগেশনের যে পার্ট ফার্স্ট এপিসোডে হুম, ইন্টারকাট হুম, করাটা হিসেবে লেখা হয়নি, ইউনো। বাট আমরা যখন দেখতেছি একটার পর একটা, ইটস টু লং, এত ইনফরমেশন নাই, হুম। ওর নিজেদের মধ্যেই যখন একটা জিনিস দেখে মনে হয় যে আচ্ছা ওই ওই আহ, এটাকে তো ইচ্ছা ছিল বা আমাদের চেষ্টা ছিল সবকিছুকে ইনভেন্টিভ করা। তো ওইটা একটা ইয়ে ছিল যে ওকে ফাইন, তিনটা জিনিসই হয়, লেটস ট্রাই এন্ড সি ইফ উই ক্যান ইন্টারকাট দেম এন্ড মেক ইট ফাস্টার। ইউজফুল ইনফরমেশন ছাড়া বাদ বাকি আমাদের দরকার নেই, এমন না যে তারা রিকারিং ক্যারেক্টার্স মোস্টলি অত বেশি ইম্পর্টেন্ট। আর যেগুলো স্লোয়ার ওগুলো আসলে ওই স্লোনেস না দিলে, মানে ইনভেস্টিগেশনের না মোস্ট অফ ইট ইজ ইনফরমেশন এন্ড দ্য ফান ইজ লার্নিং নিউ ইনফরমেশন, whereas character moments are you have to let it seep in যে ক্যারেক্টারটা কি বলতেছে কি ফিল করতেছে, সো দ্যাট বাই মানে ওটা স্লো হইতেই হবে আর কি, no? That would be my answer to that. অ্যান্ড আচ্ছা, ক্যামেরারও আমি দেখছিলাম কিছু জায়গায় প্যানিং হুম, ট্রানজিশনস আছে। যে হুম, একটা জায়গা আছে যেখানে জেলের মধ্যে চন্দ্র চৌধুরী শুয়ে আছে এবং FS9 দাঁড়িয়ে আছে এর বাইরে, হুম, এবং আপনি জাস্ট হুম, ওখানে উইপ প্যান্ট টাইপের পরে গেছেন, এবং হুম, তারপরে আবার যখন ও নিজের ওর মানে ল্যাবে নিয়ে আসে, তখন আরেকটা উইপ প্যান হুম, আছে। সো হুম, যে আমি দেখছিলাম যেখানে যেখানে ও ওকে কিছু একটা নতুন ইনফরমেশন দিচ্ছে রিগার্ডিং টাইম ট্রাভেল, সেখানে আপনি ওই হুম। ট্রানজিশনটা ব্যবহার করেছেন। তো ওখানে মানে এই মুভমেন্টটা কেন?
দুইটার দুই কারণে। আম, হুম, পরেরটা যেটা যেটা একটা হুম, সাইড হুইপ করে, হুম, ওইটা হুইপ প্যানের মতো করেই লেখা, কারণ একজন কথা বলতেছে ইন্টারাপ্ট করতেছে, আরেকজন ইয়ে করতেছে ইন্টারাপ্ট হুম, করতেছে, মানে আমার কাছে এটা হুইপ প্যান ছাড়া আর কিছু আহ মানে ভাবে ভাবিও হুম, নি। অন্যটা বিকেম হুইপ প্যান যখন আমরা আসলে, ওইটা একটা সেট আপের ব্যাপার ছিল, চঞ্চল ভাই যেভাবে শুইছে ওখানে বসে শুয়ে পড়তে, সো হুম, ওয়ান্স সে তার মতো পা উঠায় ফ্লোরে শুয়ে গেছে, দ্যাট অ্যালাউড আস তখন জোকে বেবি দ্যাট ওয়াজ চঞ্চল ভাই। ইম্প্রোভাইজড। হ্যাঁ, তো তখন অন দ্য স্পট শোয়ার পরে ইম্প্রোভাইজ করছি আমরা, কারণ তখন দেখতেছি উড বি ফান যে চঞ্চল ভাইও ফেসও এরকম স্ট্রেট আপ, ক্যামেরা উঠালে মিরাজ যে ক্যারেক্টার নাইম ভাইয়ের ফেসও এরকম, সো ওইটা হচ্ছে দ্য ফাস্টেস্ট ওয়ে টু গেট টু দ্যাট প্লেস আর কি, যে আমরা ক্যামেরা এক জায়গায় রাখলে তো দুজনকেই পেয়ে যাচ্ছি, এন্ড ইট সিমস ইন্টারেস্টিং। তো একটা প্ল্যান্ড আরেকটা ইম্প্রোভাইজড অন দ্য স্পট। আপনি এমনি ভাবেননি কেন যে নর্মাল জাস্ট ক্লোজ আপ কাটবো? মানে তখনও অত দিন শুটিং হয় নাই তো, তখনও অনেক জোশ ছিল। হ্যাঁ, একটা পর্যায়ে যেটা হয় আর কি, আমরা বোর হয়ে যাই, তারপর হচ্ছে গিয়ে ওকে লেটস শুট ইট ইন দ্য ক্লোজ আপ মিড শট ওয়াইড। প্রথম দিকে শুটিং ছিল তো, তখন হচ্ছে গিয়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়। আচ্ছা, এই যে যে মার্ডারার থাকে, সেই মার্ডারারের দিকটা আমরা বেশি আপনি এক্সপ্লোর করেননি, সেটা কি না, কারণ? কোন আম, মার্ডারটা থাকে, একটা কোন কারণ, মার্ডারার? হ্যাঁ সরি সাকিব বলো, আমি অনেকক্ষণ কথা বলছি। না না, কোন মার্ডারার? কোন না, মার্ডার? যে একটু, অ্যাকচুয়াল যে মেয়েটিকে মারে আর কি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা তো আপনার উত্তর দিতে হবে, আমি ও কেন এটা দিব? আমার উত্তর। আম ফার্স্ট রিজন আই থিঙ্ক উড বি যে আমি আসলে লেখার সময় থাকে না যে নিজের মাথায় অনেক কিছু আহ, চিন্তা করতে করতে, যে ইট উড বি আ নাইস স্টোরি যেখানে মার্ডার একটা হবে, আমরা মার্ডারার কেও দেখাবো না, ভিকটিম কেও দেখাবো না, এন্টায়ার স্টোরি অন্য জিনিস। এটা একটা মানে সর্ট অফ আ কনসিয়াস ইয়ে ছিল ফার্স্টে, পরের দিকে যাই মনে হচ্ছে যে না, আসলে আর একটু বাড়ানো দরকার ছিল। মার্ডারের লিস্ট ফিলসফিটা একটু স্ট্রঙ্গার, মানে ও আসলে আই ডোন্ট নো ইফ ইটস আ স্পয়লার ফ্রি আর কারো কোনো ঝামেলা মেনশন, বাট শেজাদ যা বলতেছে ওই মার্ডারের একই কথাই বলতেছে, দুজন জাস্ট টুক ডিফারেন্ট টার্নস, কিন্তু আমরা ওটাকে ঠিকভাবে মনে হয় এস্টাবলিশ করতে পারিনি আর কি, দ্যাট উড বি মাই ইয়ে। বাট অলসো অ্যানাদার থিং যেটা আছে হচ্ছে যে ইটস আ টাইম ট্রাভেল স্টোরি, এন্ড সবকিছু আগে থেকে সবার মধ্যে উই ক্যান অলওয়েজ কাম ব্যাক, যদি ইফ ইট সাকসেসফুল এনাফ সব আগে বলে দেয়াটাও মানে চাচ্ছিলাম না। মিরাজের স্টোরি, লেটস কিপ দ্য ফোকাস অন মিরাজ, এন্ড লেটস ওর ওভারঅল ইয়েটাই ওয়াজ আমাদের আসলে মুখ্য, এই জন্য ক্যামেরায় 99% অফ দ্য টাইম মিরাজ ইজ ফ্রন্ট এন্ড সেন্টার, ইজ দেয়ার, ইভেন দো দের ইজ এ ক্যারেক্টার চঞ্চল চৌধুরী প্লে করতেছে তার মতো একজন অ্যাক্টর, স্টিল মিরাজ ইজ ফ্রন্ট এন্ড সেন্টার in all of our um, framing and everything. শাকিব, এখানে আপনার আমি কিরকম একটা জিনিস রেসপন্স পাচ্ছেন? হ্যাঁ, 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 না, শিওর শিওর এখানে শিওর আমি শিওর। এটাতে একটা জিনিস অ্যাড করতে চাই। মানে there are some criticisms about, মানে ইভেন ইউ মেবি, যে কিলারটাকে অত এস্টাবলিশ করা হয় না, ওর মোটিভেশনটা। আই এগ্রি উইথ ইট, মানে এবং ডিরেক্টর নিজেই বলছে ওখানে আর একটু হয়তো কাজ করা দরকার ছিল। বাট এখানে এটা আমার মাথায় আসছিল when I was reading the script, মানে অলমোস্ট যে স্ক্রিপ্ট আছে স্ক্রিনে তাই আছে। বাট দেন অ্যাগেন, আমরা তো যে ভিকটিম, মানে সাধারণত এরকম একটা মার্ডার মিস্ট্রি কি হয়, আর তো ইউ নো বেটার। সো দিস গার্ল, মানে আমার ইমোশনাল কোডটা কোথায় হবে, যে ওর ফ্যামিলি জাস্টিস চাচ্ছে, ওই মেয়েটার জন্য একটু মায়া তৈরি হবে। সো আমরা মেয়েটাকেও তো আমরা মানে অত বেশি মায়া হোক অথবা ওই ইমোশনাল কোডটা ওখানে হচ্ছে স্যাড হয়ে যাবে, একজন বিচার চাই আমি, ওই জায়গাটা থাকে আর কি। এবং কিলারটাও হচ্ছে গিয়ে মোটিভেশনটা অনেক স্ট্রং থাকবে। this is a little experimental in that nature, যে I was always thinking this is the story about the second killer, not the first. ওকে। If you look, মানে I agree with the criticism as well, obviously একটু আর্ট টু এস্টাবলিশমেন্ট ভালো থাকলে, এটা দেখার পরে মানে মানুষের কথা শুনে আমার কাছেও মনে হয়েছে মানে উই শুড বি ওপেন টু দ্য ক্রিটিসিজম অ্যাজ ওয়েল। কিন্তু মানে উই থট যে লেটস মেক দ্য স্টোরি, মানে ওটা তো দেখি যে একটা কিলারের মোটিভেশন থাকে, কেন এটা করছে অত বেশি হাইলাইটেড থাকে, এটা ভিকটিমেরও হচ্ছে না, অনেক মায়া তৈরি করি আমরা। লেট গো অফ দ্যাট বিকজ দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য সেকেন্ড কিলার, without giving spoilers. You know what I'm saying?
Yeah, And yeah. তুমি কি জিজ্ঞেস করছিলে আমাকে একটু আগে, হ্যাঁ, সরি আমি জিজ্ঞেস কিছু। করছিলাম যে আপনি কিরকম ফিডব্যাক পাচ্ছেন, মানে প্ল্যাটফর্ম বলেন না, মানে এটা সেকেন্ড সিজন কি হতে পারে? বিকজ যেভাবে এন্ড হয়, মানে দের ইজ এনর্মাস পসিবিলিটি যে এরা দুজন আবার টিম আপ করে কিছু কেস সলভ করবে ইউজিং দিস ডিভাইস এন্ড এভরিথিং। অরিত্র মানে I've seen your review as well. You have been kind. মানে যত ভালো হুম বলছো মানে প্রবাবলি অত ভালো না, বাট ওকে। But the idea was to create a franchisee. That is the main ওকে। intention. Because আমরা আগেও একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করার চেষ্টা করছি 2 বছর আগে, which did not happen after first season. এই গল্পটা পরে দিস কেম অ্যাকচুয়ালি, এটা কিন্তু সিনেমা স্ক্রিপ্ট হিসেবে আসছিল আমাদের কাছে। We had to break it down into a series because we saw that যেখানে একটা potential আছে যে, because the possibilities endless, যে কোনো ওরা কেস সলভ করতে পারে। আমরা এখনো যদিও একটু সাবপ্লট যেটা ছিল 1968 এ যে মার্ডারটা, ওই যেটার হুম হিন্ট হুম আছে আর কি, দে উইল গো ব্যাক। এবং আমরা যখন পিচ করছি, there was this story about season 2 and season 3 as well with 3 names, মানে তখন তো পিচটা ডকুমেন্টটা তো অনেক বড় ছিল আর কি, and kind of wacky subjects there also, আরো এক্সপেরিমেন্ট হতো আর কি। বাট যেহেতু আমাদের কাছে এখন পর্যন্ত গল্পটা নাই, বাট উই নো সামওয়্যার উই ওয়ান্ট টু গো। ইফ দিস ওয়ার্কস আউট, প্রবাবলি ইফ পিপল ওয়ান্ট টু সি দিস ক্যারেক্টার্স, উই উইল ডু। প্ল্যাটফর্ম থেকে তো এখনো কিছু জানায় নাই যে ইফ দে ওয়ান্ট টু ডু সিজন 2, হইলেও সময় লাগবে একটু, বাট উই রিয়েলি ওয়ান্ট টু মেক দিস আ ফ্র্যাঞ্চাইজি। আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স যেটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? সো মানে আমি এটা সারদার ভাইকে করছি যে আপনি ব্যাক টু দ্য ফিউচারের মতো করলেন না কেন? রাদার এই এই যে অ্যাপ্রোচটা যেটা আমরা প্রি ডেস্টিনেশনে দেখতে পাই যে হোয়াট ইজ অ্যাবাউট টু হ্যাপেন উইল হ্যাপেন, সেই জিনিসটা মানে এই ও গ্র্যান্ডফাদার প্যারাডক্সের দিকে গেলেন কেন? আই গেস লিখতে লিখতে তো একটা জিনিস হয়ে যায়, মিরাজের আনবিলিফ বা ডিসবিলিফ যেটাই আমরা বলি, ওইটার সাথে এই টাইম ট্রাভেলটা উইল ওয়ার্ক মাচ বেটার। মানে ইফ ইউর স্টোরি অ্যান্ড ইউর ক্যারেক্টার ইজ নট আ বিলিভার অ্যান্ড ওকে আমাদের এখন একটা প্রসেস দিয়ে ফালাইতে হবে, একটা প্রবলেমে দিতে হবে, ওর জন্য এই প্রিডেস্টিনেশনটা ফাইন্ড করাটা ইজ মাচ কি বলে আরো ইন্টারেস্টিং দেন ও যেটা অলরেডি বিলিভ করে যে কোনো কিছু সম্ভব। I guess that would be one of the reasons. Because the And story also, was I find always it about interesting myself. the story is always about a non-believer becoming a believer. That is the core story. বাকিটা তো প্লটে আমরা হচ্ছিল গিয়ে যেভাবে আমরা Hmm. দেখাইছি সেভাবে দেখাইলাম। সো দ্যাট ওয়াজ নিডেড আর কি। মানে ওই যে ও কথাটা বলে যে এভিডেন্স ছাড়া আমি কেন বিশ্বাস করবো, ওয়াইফের সাথে ওর রেগুলার যেই ঝগড়াটা লাগে আর কি, বিলিভ ভার্সেস নন বিলিভ। সো ওইটার জন্য দরকার ছিল আর কি। বিকজ মানে আমাদের কিভাবে বলবো সাজ্জাদ ভাই, সবকিছুই লেখা আছে আর কি। এভরিথিং ইজ প্রিডেস্টিনড, Right. মানে ইভেন if you're a believer you have to believe that everything is written. Man, at least সেকেন্ড সিজন to যদি Miraj's mind, at least to Miraj's mind, this is the story. We don't know if Shehzad is lying নাকি না, আমরা তো টাইম অত ট্রাভেল এক্সপ্লোরই এটা আবার করি না। হয় নাকি? মানে we don't know আসলে যে সব প্রিডেস্টিন নাকি না, জাস্ট বাট মিরাজ বিশ্বাস করে এখন সব প্রিডেস্টিন, দ্যাটস আমাদের স্টোরি পয়েন্ট ছিল। সেকেন্ড সিজনে আপনারা টাইম লুপটাকে ইউজ করুন, ইউ হ্যাভ দ্যাট টাইম লুপ, একই ডে বারবার চলছে। তোমরা আইডিয়া দিতে থাকো, আমি চুরি করতে থাকি, you know? না, এগুলো তো কমন হয়ে গেছে, আপনি এখন কোরিয়ান হ্যাঁ ফিল্মস হ্যাঁ গুলো হ্যাঁ দেখে নিন, ইট ইজ হুম ভেরি কমন। মানে হুম টাইম ট্রাভেলে সবই মোটামুটি ইউজ হয়ে গেছে। টাইম ক্রাইম বলে হুম একটা ফিল্ম আছে স্প্যানিশ, তো দে হ্যাভ আচ্ছা ইউজড এভরিথিং। বাট আপনারা right. যত ভালো করে কালচারের সাথে হুম ব্লেন্ড করতে পারেন, দ্যাট ইজ হ্যাঁ, ভেরি ইউনিক। ওইটাই হুম চ্যালেঞ্জ। রিপোর্ট মানে মানে এগুলো সবই তো মানে আমাদের তৈরি না। মানে হুম হুম কোনো না কোনো সময় আমরা ছোটবেলায় দেখছি অথবা পড়ছি, হুম সবই আগে দেখা আর কি। কিন্তু হুম এইটাকে এখন কালচারালি কিভাবে হচ্ছে কি এই কনটেক্সটে ফেলে হচ্ছে কি করা যায়, হুম সেটা হচ্ছে কি বেশি চ্যালেঞ্জিং। আর ইউ তুমিও বলছিলে যে একটু বেশি সিম্পলিফাই করে ফেলেছি নাকি আমরা। হুম সো দ্যাট ওয়াজ এ কনস্ট্যান্ট ব্যাটল, যে এটাকে মানে আমরা চাই নাই অত সিম্পলিফাই করতে, বাট
হয়তো একটা লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য একটু সিম্পলিফাই করতে হয়েছে আর কি, অনেক জায়গায় একটু বেশি এক্সপোজিশন হয়েছে আর কি। আবার যেটা পরে মনে হলো যে ইউ আস্ক মি ফিডব্যাক কেমন আসে, পরে মনে হয়েছে যে এত এক্সপোজিশন না হলেও হতো, বিকজ আমাদের মানে উই ওয়ান্ট টু এম্পাওয়ার দ্য অডিয়েন্স। বিশ্বাস করতে চাই যে অডিয়েন্স এটা বুঝবে আর কি। সবসময় ওইভাবে দেখা যায় অডিয়েন্স বুঝবে না মানে ইটস লাইক লুকিং ডাউন আপন দ্য অডিয়েন্স, উইচ ইজ নট রাইট। মানে জিনিসটা সুন্দরও হয় না। পরে মনে হয় যে উই কুড হ্যাভ মানে একটু এক্সপোজিশন কমাইতে পারতাম আমরা। আচ্ছা, আমার টাইম লিমিট খুব কম আছে, আমি লাস্ট একটা ছোট করে কোয়েশ্চেন, আপনাকে তাড়াতাড়ি আনসার দিতে হবে। আপনাদের ফেভারিট টাইম ট্রাভেল মুভি কি, দুজনকেই জিজ্ঞেস করছি। এবং শাওকিদা, আপনার নেক্সট কাজ কবে আছে? সালজার ভাই, আপনার নেক্সট কাজ কবে আছে? তাড়াতাড়ি। ওকে, আমার ফেভারিট টাইম ট্রাভেল মুভি হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার। আমার নেক্সট সেম। প্রোডাকশন হচ্ছে গিয়ে গুলমোহর, যেটা শুটিং এই মুহূর্তে চলছে। কবে আসবে সেটা আমি জানি না, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মে আসবে ওরা জানে। আর হচ্ছে গিয়ে আর কি প্রশ্ন ছিল? না, এই দুটোই কোয়েশ্চেন ছিল, বাকিটা ওকে, এই দুটাই। থ্যাংক ইউ অরিত্র। Our favorite Back to the Future. There is no other time travel year that comes close. Our next project হচ্ছে গুলমোহর, এটার VFX. ভিএফএক্স করছে সে। হ্যাঁ, তো গুলমোহর ইজ এ আমার ড্রামা, লাভ স্টোরি। ইট ইজ আ ফ্যামিলি ড্রামা। I don't know. আমার বাড়িঘর বানানোর প্রজেক্ট আছে কিছু, ওগুলা। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং টাইম। খুব ভালো লাগলো আপনারা যে কন্টেন্ট পুশ করছেন, ফিল্ম সিন্ডিকেট গ্রুপ, Thank শাওকিদা you. অ্যান্ড সাজার ভাই। ইট ওয়াজ এ গ্রেট শো, আই রিয়েলি এনজয়েড ইট। আই হোপ সামনের দিনও আপনি এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট বানাবেন, স্পেশালি এটা সিজন 2 তো অবশ্যই বানানো উচিত। আই হোপ চোরকি লিসেন্স টু দিস কনভারসেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক Thank ইউ you. অরিত্র, Thank you, থ্যাংক Aritra. ইউ সো মাচ। Thanks, Shafi. বাই বাই। বাই Bye বাই। bye.